কাজল একজন বাঙালি পরিবারের মেয়ে ছিল, আর অন্যদিকে জিগার গুজরাটি ছেলে। কাজলের সাথে জিগারের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে, আর তারপর তাদের মধ্যে ভালোবাসা হয়। দুজনেই দুজনের পরিবারকে রাজি করিয়ে নেয়। কাজলের শাশুড়ির ইচ্ছা ছিল নতুন বৌমাকে ঘরে আনবে, কিন্তু কাজল ছিল বাঙালি মেয়ে, আর এই ব্যাপারটাই তার শাশুড়ির অপছন্দের ছিল। আর এদিকে বাঙালি পরিবার থেকে গুজরাটি পরিবারে আসার ফলে কাজলের মনের মধ্যেও ভয় কাজ করছিল। বিয়ে করে তো তুমি চলে এসেছো, কিন্তু আমাদের গুজরাটি নিয়মকানুন সব শিখতে হবে তোমায়। আর খাবারের কথা বললে তো সম্পূর্ণ নিরামিষ খেতে হবে, ওই মাছ মাংস কিন্তু ছাড়তে হবে তোমায়। মা, আমি কাজলকে প্রথমেই বলে দিয়েছিলাম আমাদের বাড়িতে শুদ্ধ শাকাহারী ভোজন চলে, আর এটা নিয়ে কাজলের কোনো আপত্তিও নেই। জিগারের এই কথা শুনে কাজল ঘরে এসে জিগারকে বলল, তুমি তো জানো মাছ আর ভাত আমার কত প্রিয়, আমি এইসব খাবার ছেড়ে কিভাবে থাকবো বলো? আজ সকালের খাবারেও আমার একটুও পেট ভরেনি। তুমি বলো এইসব ধোকলা থেপলা আমি কিভাবে খাবো রোজ? তুমি বলো। কাজল, তুমি খুব ভালো করেই জানো আমাদের এই বিয়েটা দুজনের সম্মতিতেই হয়েছে, তাই এই বিয়েটা টিকিয়ে রাখতে গেলে আমাদের তো নিজেদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং করে নিতেই হবে। আচ্ছা, আমি এখন অফিসে বেরোলাম। মিহির অফিসে চলে যায়। এইভাবেই কিছুদিন কাটতে থাকে। একদিন কাজলের শাশুড়ি আলপনা কাজলকে বলল, বৌমা, মকর সংক্রান্তির অনুষ্ঠান আসছে, ঘরে কিন্তু আত্মীয়রা আসবে। এইবারে সব অনুষ্ঠানের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। খিচুড়ি প্রসাদও তুমি বানাবে। এখন আমি এইসব কিভাবে বানাবো? আমি তো প্রসাদের খিচুড়ি কখনো বানাইনি। হ্যাঁ, মাকে একটা ফোন করি। আরে মা, তুই চিন্তা কেন করছিস? আমার বান্ধবী সেজালও তো গুজরাটি, আমি ওকে জিজ্ঞাসা করেই তোকে সব বলছি। এক কাজ কর, আমি তোকে ওর ফোন নাম্বার দিচ্ছি, তুই কথা বলে নে মা। ঠিক আছে মা, আমাকে ওনার নাম্বার দাও, আমি কথা বলে নিচ্ছি। এই ব্যাপারে কাজল তার মায়ের বান্ধবী সেজালের সাথে কথা বলল, কিন্তু কাজটা করতে তো কাজলকেই হবে। বৌমা, সব আত্মীয়রা আসছে, তোমার খিচুড়ি আর কতক্ষণ লাগবে বানাতে? হ্যাঁ মা, এক্ষুনি করছি। তাড়াতাড়ি করো, তোমার কাছে আর আধ ঘন্টা সময় আছে। এই আধ ঘন্টার মধ্যে খিচুড়ি যেন তৈরি হয়ে যায়। আলপনা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আলপনা দিদি, কাজল বৌমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই তো, ও আপনাদের জন্য খিচুড়ি প্রসাদ বানাচ্ছে। আলপনা দিদি, তোমার বৌমাকে তো বাঙালি থেকে গুজরাটি করেই দিয়েছ। আর কি করব, নিজেদের গুজরাটি নিয়ম তো শেখাতেই হবে। আপনারা একটু বসুন, আমি আসছি। ওই তো বৌমা এসে গেছে। মা, এই যো খিচুড়ি প্রসাদ। বা, খিচুড়ি তো দারুণ বানিয়েছ বৌমা। হ্যাঁ, ঠিক বলেছ, প্রসাদ তো দারুণ হয়েছে, একদম গুজরাটি স্টাইলে। ইউটিউবে তবে ঠিকই দেখিয়েছিল, হিং আর জিরে দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। সব আত্মীয়রা খুশি মনে বাড়ি ফেরে, কিন্তু আলপনার মনে শান্তি ছিল না। আমি জানি আজকে তুমি ওই তোমার মায়ের বান্ধবীকে জিজ্ঞাসা করে আর ইউটিউব দেখে যেমন তেমন করে প্রসাদ বানিয়েছ, তাই এত খুশি হওয়ার কিছু নেই। আরও রীতিরিবাজ আছে, সেগুলোও ভালো করে শিখতে হবে তোমায়। ওই একটা খিচুড়ি প্রসাদ বানিয়ে তুমি গুজরাটি হয়ে যাওনি। আলপনার এই কথা শুনে কাজল মনে কষ্ট পায় আর ঘরে চলে আসে। আর তখন জিগারও চলে আসে। আরে, তুমি মার কথা ভেবে কষ্ট পেও না, ওনার স্বভাবই এরকম। আচ্ছা, একটা কাজ করো, তুমি এখন আমার সাথে বাজারে চলো, আমি তোমাকে তোমার ফেভারিট বাঙালি রেস্টুরেন্ট থেকে তোমার পছন্দের বাঙালি খাবার খাওয়াবো। না না, বাজারের থেকে কিনে কেন খাবো? তুমি আমার হাতে তৈরি খিচুড়ি প্রসাদ খাবে না? আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে তো তুমি খিচুড়ি বানিয়েছো। আচ্ছা, আমার জন্য গরম গরম খিচুড়ি নিয়ে এসো, আর ওপর থেকে একটু গরম ঘিও ছড়িয়ে দিও। আলপনা আর কাজলের সম্পর্কটা এভাবেই চলছিল। আলপনা এখনও তার বৌমাকে মন থেকে মেনে নিতে পারেনি। একদিন দুপুরবেলা কাজল উঠোনে বসে আচার পাঁপড় শুকাচ্ছিল, আর তখনই তার প্রতিবেশী মনোরমা খুব চিন্তায় পড়ে সেখানে এসে বলে, আরে আলপনা দিদি, আমি তোমাকে বলেছিলাম না আমার মেয়ে প্রজ্ঞা যাকে ভালোবাসে, আরে ওদের অফিসেরই ওই ছেলেটা, ওদের বাড়িতেই তো প্রজ্ঞার বিয়ের কথা হচ্ছিল। ওরাই আজকে সন্ধেবেলা সবাই আসছে, খুব চিন্তা হচ্ছে গো। এটা তো খুব ভালো কথা মনোরমা দিদি, তুমি এত চিন্তা করছো কেন? ভয় পাওয়ার কারণ তো এটাই দিদি, আমরা গুজরাটি আর ছেলেরা বাঙালি। তো ছেলে তো ফোন করে বলল ওর দাদু ঠাকুমাকেও নিয়ে আসবে, আর ওরা তো বাঙালি খাবার খায়। আর ছেলে তো ওদের বাড়ির লোকেদের যা যা পছন্দ সে কথাও বলে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না দিদি, বাঙালি খাবার আমি কিভাবে বানাবো? আর প্রজ্ঞাকেও বাঙালি মতোই সাজতে বলেছে। কাকিমা, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি?
দেখছো না মনোরমা দিদি চিন্তায় আছে, তুমি আবার কি সাহায্য করবে? হ্যাঁ, আরে হ্যাঁ আলপনা দিদি, তোমার বৌমাই তো বাঙালি। কাজল বৌমা, তুমি বাঙালিদের মতো করে সবকিছু গুছিয়ে দিতে পারবে তো? কোনো অসুবিধা হবে না তো মা? কাকিমা, তুমি প্রজ্ঞার আশীর্বাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমি সব দেখে নেব। কাজল নিজের বিয়ের তত্ত্বের বাঙালি শাড়ি পরিয়ে প্রজ্ঞাকে তৈরি করে, আর প্রজ্ঞার এমন বাঙালি সাজ দেখে ছেলের বাড়ির লোক খুব খুশি হয়। আর মনোরমা যখন নানা রকমের বাঙালি খাবার তাদেরকে খাওয়ায়, তখনও তারা খুব প্রশংসা করে। মনোরমা ছেলের বাড়ির লোকের সঙ্গে কাজল আর আলপনার পরিচয় করায়, আর প্রজ্ঞার আশীর্বাদের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর মনোরমা কাজলকে বলল, কাজল বৌমা, তুমি সত্যিই আমার আজ খুব উপকার করলে। থ্যাংক ইউ বৌমা। না না কাকিমা, থ্যাংক ইউ বলতে হবে না, প্রজ্ঞা তো আমার বোনের মতো। আলপনা দিদি, তোমার বউ সত্যিই খুব গুণবতী। তোমার বৌমার উপর তোমার গর্ব হওয়া উচিত। কাজলের মতো বৌমা যে বাড়িতেই যায় সেই বাড়ি তো স্বর্গ করে দেয়। তুমি বোধহয় ঠিকই বলছো মনোরমা, আমি আমার হীরের মতো কাজল বৌমাকে চিনতেই পারিনি। বৌমা, আজ তুমি সত্যিই গর্বে আমার মাথা উঁচু করে দিয়েছ। আলপনা কাজলকে বুকে জড়িয়ে ধরে, আর ওই দিনের পর থেকে আলপনা আর কাজলের মধ্যে কোনো মতভেদ থাকল না, যা দেখে জিগেরও খুব খুশি হলো।